আন্টি, শুনলাম তুমি নাকি প্রাইজ পাচ্ছ এবছর। স্যার ম্যামেরা আলোচনা করছিলেন। আমিও শুনেছি, কিন্তু যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ কি করে বলি বলো তো। আন্টি আমাদের ইনভাইট করবে তো তোমার অ্যাওয়ার্ড সেরেমনিতে? আমি যদি কার্ড পাই তাহলে আমি নিশ্চয়ই তোমাদের দেব। এখন থেকে রোজ আসবে তো? হ্যাঁ, আসবো। কিন্তু আমি তো তোমাদের বন্ধু নই, আমি কিন্তু তোমাদের মায়ের মতন। তাতে কি হয়েছে? আমরা তো সবাই একসাথে পড়ি, আমরা তো বন্ধুও বটে। মা তো বন্ধুই হয়, তাই না? তা ঠিক বলেছ। ওই যে আঙ্কেল দাঁড়িয়ে আছে বোধহয়। আঙ্কেল? ওই যে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে তোমার জন্য, নিশ্চয়ই তোমাকে নিতে এসেছে। আমরা তো বাসে, ট্রামে, অটোতে চলে যাব। ঠিক বুঝেছি, আঙ্কেল এসেছে। এই আঙ্কেলকে একদিন ট্রিট দিতে বলতে হবে। চল চল, আজকেই বলি, চল। আরে না না, আমার কথা। আঙ্কেল, তোমরা? আন্টির সঙ্গে আমরা ফটোগ্রাফির ক্লাস করি। আচ্ছা, ভেরি গুড। আপনি আন্টিকে নিতে এসেছেন তো? সেটা বলতে পারো। ঠিক জানতাম। আমি তাহলে ঠিকই বলেছি আন্টিকে। আমরা কিন্তু আন্টির অ্যাওয়ার্ডের খবরটা শুনেছি। আমরা কিন্তু আন্টির প্রোগ্রামে যেতে চাই। বেশ, তো আমি তোমাদের ক্লাসে অনেকগুলো কার্ড পাঠিয়ে দেবো। তোমাদের যাদের যাদের মনে হবে কার্ড স্যারের কাছ থেকে নিয়ে নিও, কেমন? আঙ্কেল, আপনাকে কিন্তু ট্রিট দিতে হবে। বেশ, তো হবে। আঙ্কেল, আন্টিকে একটু সাজতে বলবেন তো। আন্টি একদম সাজে না কেন, কিরকম যেন লাগে। তো গুণী মানুষ, একটু তো সেজে গুজে থাকতে পারে। আপনারা কি আজ সোজা বাড়ি যাবেন? কেন বলো তো? না মানে তাই বলছি, আন্টিকে নিয়ে লং ড্রাইভ করে তারপর বাড়ি যাবেন তো। আচ্ছা ঠিক আছে, অনেক হয়েছে, সন্ধ্যা হয়ে গেল তো, এবার তোমরা বাড়ি যাও। বাড়ি যাবে না? আচ্ছা ঠিক আছে, যাচ্ছি যাচ্ছি। কিন্তু আঙ্কেল, আন্টির জন্য কিন্তু আমাদের ট্রিটটা চাই চাই। বললাম তো হবে। থ্যাংক ইউ। চলো, টাটা। টাটা টাটা টাটা। আচ্ছা, কি বোকা বোকা কথা বলছে বলো দেখি, কোনো মানে হয়? কেন, ভুল কি বলেছে? আমি তো ওদের আঙ্কেলের বয়সী, আর তুমি ওদের আন্টির বয়সী। হ্যাঁ, কিন্তু ওরা তো শুধু সেটা মিন করছে না। আচ্ছা, ওরা কি মিন করেছে সেটা জেনে আমরা কি করব? আচ্ছা সে না হয় বুঝলাম, কিন্তু তুমি এখানে কি ব্যাপার? আসতেই হলো। কালকে আমায় বাড়িতে খবরটা দিতে যেতেই হলো। এত বড় একটা খবর, আমি ভীষণ এক্সাইটেড হয়ে পড়েছিলাম। আমার আর অন্য কিছু মাথাতেই আসেনি, আমায় তক্ষুনি গিয়ে খবরটা দিতে হতো। তুমি এত বড় একটা কাণ্ড করে ফেলেছ। তোমার তো গিফট পাওনা আছে। আবার তুমি এসব এনেছো? আচ্ছা, তুমি আমায় কত রেস্ট্রিক্ট করবে বৌঠান? কত গন্ডি টেনে দেবে? আমারও তো, তুমি এত বড় একটা অ্যাচিভ করেছো, তোমার প্রথম ছবি অ্যাওয়ার্ড পাচ্ছে, এটা আমার জন্য যে কত আনন্দের সেটা আমি তোমায় বুঝিয়ে বলতে পারবো না বৌঠান। সব তো তোমারই জন্য। তুমি ক্যামেরা কিনে দিয়েছো, তুমি ছবি তুলতে বলেছো, তুমি ছবি পাঠিয়েছো। বৌঠান, আমি শুধু কাঠবেড়ালির কাজ করেছি, আসল কাজটা তোমাকেই করতে হয়েছে। দেখো, এসব আসল নকল বলে কোনো লাভ নেই। কোনো দামি গিফট আনোনি তো? আরে তাকিয়ে আছো যে? অনেক দিন বাদে এই কথাটা শুনতে পেলাম বৌঠান তোমার মুখ থেকে। তুমি তো এই কথাগুলো বলতে ভুলেই গেছিলে। বালাই শার্ট ভুলে যাব কেন? আমি এই কথাগুলো খুব মিস করতাম বৌঠান। বাড়ি যাব তো? হ্যাঁ, যাবো তো। আচ্ছা, আমরা কোথাও একটু বসতে পারি না এখন? কোথায় বসবো? একই তো এত রাত হয়ে গেছে। বৌঠান? এখন সবে 7:30। কোথাও একটা গিয়ে আমরা কফি খেতে পারি, কথা বলতে পারি, ঘন্টাখানেকের ব্যাপার। 8:30টার সময় তুমি চলে যাবে বাড়ি। না না, আজ থাক। আচ্ছা বেশ, আমি জোর করবো না। তবে হ্যাঁ, একটা কথা বলতে চাই। তোমাকে ভুল বুঝেছিলাম, খুব খারাপ লেগেছে সেটা আমার। আমিও ভুল বুঝেছিলাম বৌঠান, আমারও খারাপ লেগেছিল। মনে হয়েছিল
আমার জন্মদিন বৌঠানের কাছে এতটা আনইম্পর্টেন্ট হয়ে গেল, সারাদিন একটা ফোন করে অব্দি উইশ করলো না। আমি ফোন করলাম, ফোন ধরলো না, সারাদিন কোনো যোগাযোগই হলো না। মন খারাপ হয়ে গেছিল। কিছু কিছু জিনিস তো নিজের বিশ্বাসের মধ্যে রাখতে হয় নতুন ঠাকুরপো। আমার পক্ষে যে কিছুতেই এটা করা সম্ভব নয়, সেটা তুমি বুঝতে পারোনি। ঠিক। আর তুমি যা ভেবেছো আমার সম্পর্কে, সেটা কি আমার পক্ষে করা সম্ভব তোমার মনে হয়? তা অবশ্য না। এইভাবেই তো ভুল বোঝাবুঝি হয় বৌঠান। যাকে যাক, তুমি তো এখন স্বাবলম্বী হয়েছো, একা একা ফটোগ্রাফি ক্লাসে আসছো। আর আমি খুব খুশি হয়েছি জানো তো, তুমি এই ফটোগ্রাফি ক্লাসটা অ্যাটেন্ড করছো। তুমি দেখো বৌঠান, এই ফটোগ্রাফি ক্লাসটা তোমাকে অনেক কিছু ফিরিয়ে দেবে। তোমার নিজস্ব একটা আইডেন্টিটি তৈরি হবে, নিজস্ব একটা পরিচয়। তুমি একটা কিছু অ্যাচিভ করবে, তুমি দেখো বৌঠান, আর এটা খুব প্রয়োজন। আগে আমি ভাবতাম আমার পরিচয় সকলের মধ্যেই থাক, আলাদা করে আমার আর কোনো পরিচয়ের দরকার নেই। কিন্তু এখন আমি বুঝতে পারি যে প্রত্যেকের একটা নিজস্ব পরিচিতি থাকা দরকার। সে পারুক বা না পারুক, কিন্তু তার পরিচয়টা জরুরি। এক্স্যাক্টলি। তুমি যে এটা বুঝতে পেরেছো, সেজন্য তোমাকে অনেক অনেক অভিনন্দন। দেখেছো তো বৌঠান, সিচুয়েশন সবসময় আমাদের কন্ট্রোলে থাকে না, আমাদের হাতে থাকে না অনেক কিছু। তুমি যতদিন কাছে ছিলে আমাকে ঘিরে রেখেছিলে, আমাকে তো কিছু বুঝতেই দাওনি। কিন্তু এই সৌভাগ্য আমার সারা জীবন হলো না, বেরিয়ে আসতে হলো ওই বাড়ি থেকে। আমার মনে হয় বুবলাই একদিন ওর ভুলটা ঠিক বুঝতে পারবে। দেখো, কখনো না, কোনোদিনও না। ওর প্রতি আমার সমস্ত বিশ্বাস হারিয়ে গেছে। না বৌঠান, বিশ্বাস হারাতে নেই। বিশ্বাস হারানো পাপ, বিশেষ করে নিজের সন্তানের প্রতি। তুমি দেখো বৌঠান, ও না মানুষটা ঠিক বদলাবে। তোমার ভালো গুণগুলো তো ওর মধ্যে আছে, হয়তো চাপা পড়ে আছে, কিন্তু আছে তো। একদিন দেখবে সমস্ত খারাপ কিছু কাটিয়ে ও ভালোটাকেই প্রতিষ্ঠা করবে, এটা আমার বিশ্বাস। হয়তো একটু সময় লাগবে, কিন্তু এটা হবেই, হতেই হবে, কারণ ও তোমার সন্তান। নতুন ঠাকুরপো, আজ বরং বাড়ি যাই। বাড়িতে বলা নেই তো। আর আজ এখানে প্রথম দিন এসেছি, আজ আর রেস্টুরেন্টে গিয়ে লাভ নেই। বেশ, কিন্তু একদিন ওই বাচ্চাগুলোকে বললাম যে খাওয়াতে নিয়ে যাব, সেদিন তুমি যাবে তো? আচ্ছা, ওরা বললো বলেই তোমায় খাওয়াতে হবে নাকি? বারে, এতগুলো বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে কল কল করে এসে বললো, আবদার করলো। কিন্তু ওরা তো একটা অন্য কিছু ভেবে বলেছে। হ্যাঁ, আমি জানি। ওরা আমাকে আঙ্কেল বলে ডাকলো, তোমাকে আন্টি। ওরা হয়তো ভেবেছে আমি তোমার হাজবেন্ড। আচ্ছা ঠিক আছে বৌঠান, তো এম্বারাসড হওয়ার মতন কিছু হয়নি। আমি হয়তো তোমার হাজবেন্ড নই, কিন্তু তোমার আত্মীয় তো বটে, আর ওদের আঙ্কেল তো বটেই। আচ্ছা, ওরা কি বলেছে যে তোমার হাজবেন্ডের কাছে খাবে? ওরা তোমার আত্মীয়ের কাছে ওরা খাবে না? কি হলো বৌঠান? না, কিছু না। ওই, তুমি কিন্তু ডলকে বিয়ে করতে পারতে। আচ্ছা বৌঠান, এই অবান্তর কথাগুলো বলতেই হবে? বেশিক্ষণ তো থাকবে না, এখনই তো চলে যাবে করছো, তার মধ্যেও এই অবান্তর কথাগুলো বলতে হবে? না, সবাই তো বলে সেটেল করার জন্যে। আমার খুব খারাপ লাগে। সবার ধারণা আমার জন্যই তুমি সেটেল করনি, মানে আমি তোমায় সেটেল করতে দিইনি আমার ফ্যামিলির স্বার্থে। বৌঠান, কথা যেমন ঠিক যে তুমি আমাকে সংসারী হতে কোনোদিন বাধা দাওনি, আমাকে বারবার বলেছো বিয়ে করতে, কিন্তু এই কথাও ঠিক যে আমি তোমার জন্যই কিন্তু সংসারী হইনি। চিরসখা হে